এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গাইস, এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন এবং একটি সাধারণ থাম্বনেলকে কিভাবে অ্যাট্রাকটিভ করে তুলবেন। এই থাম্বনেলটি আমি আপনাদের তৈরি করে দেখাবো। এই থাম্বনেল তৈরি করতে আমি ব্যবহার করেছি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আমার একটি ইমেজ যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি পিক্সার্ট অ্যাপ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এরপর ব্যবহার করেছি টেক্সটের ফন্ট স্টাইল আমি পিক্সেল ল্যাব থেকেই নিয়েছি। ইউটিউবের লোগো আমি পিক্সাবে থেকে ডাউনলোড করেছি। এরপর ব্যবহার করেছি গ্রাফ আমি পিক্সেল ল্যাবেই তৈরি করেছি। এরপর ব্যবহার করেছি গ্রিড এবং লাইটের শেড, এগুলো আমি পিক্সার্ট থেকে ডাউনলোড করেছি। থাম্বনেল তৈরির আগে এই এলিমেন্টগুলো ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে রাখবেন। থাম্বনেল তৈরির জন্য আপনারা পিক্সেল ল্যাব ওপেন করে নেবেন। সবার প্রথমে আমাদের থাম্বনেলের সাইজ সেট করে নিতে হবে। তার জন্য উপরের দিকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ অপশানে ক্লিক করবেন। এরপর প্রিসেট কাস্টম অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইউটিউব থাম্বনেল অপশানে ক্লিক করবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন একটা টেক্সট রয়েছে, এই টেক্সটটি আমি ডিলিট করে দেব। আমাদের থাম্বনেলের সাইজ সেট হয়ে গিয়েছে। সবার প্রথমে থাম্বনেল তৈরির জন্য যে এলিমেন্টের প্রয়োজন হয় তা হলো ব্যাকগ্রাউন্ড। আমি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য নিচের দিকে ফোর্থ অপশান ব্যাকগ্রাউন্ড, এই অপশানে ক্লিক করবেন। প্রথমেই দেখুন রয়েছে কালার, এই কালার অপশানে ক্লিক করবেন। এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। এরপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি থাম্বনেলে একটি ইমেজ ব্যবহার করব। গ্যালারি থেকে ইমেজ আনার জন্য উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। অনেকগুলো অপশান দেবে, এখান থেকে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করবেন। আপনাদের ডিভাইসের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ইমেজ নিতে চান সেই ইমেজ সিলেক্ট করে নেবেন। যদি রোটেট করার প্রয়োজন পড়ে করে নেবেন, বা যদি ক্রপ করার প্রয়োজন পড়ে এখান থেকে ক্রপ করে নেবেন। এরপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন। ইমেজকে সাইজে ছোট বড় করে আপনারা থাম্বনেলের যে পজিশনে বসাতে চান সেখানে বসিয়ে দেবেন। এরপর যে গুরুত্বপূর্ণ কাজটি করবেন, নিচের দিকে দেখুন থার্ড অপশান রয়েছে শেপ অপশান, এই শেপ অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, এখানে একটি অপশান রয়েছে কালার ফিল্টার। এখান থেকে আপনারা এই কালার ফিল্টার অপশানে ক্লিক করবেন। এই অপশানগুলো বাড়িয়ে কমিয়ে ইমেজ ফিল্টার করে নেবেন। ইমেজ যে কালারের রয়েছে তার থেকে একটু ডিপ কালার করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ যখন ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় তখন কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যায়। তারপর যখন ইউটিউবে আপলোড করা হয় তখন আরও খারাপ হয়ে যায়। কিন্তু যদি সামান্য ডিপ কালার করে নেন তাহলে এই সমস্যা আর হবে না। এরপর উপরের দিকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন। উপরের দিকে লেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ লক করে দেবেন, তাহলে এই ইমেজ আর নড়াচড়া করবে না। এবার আমি অ্যাড করব টেক্সট অ্যাড করার জন্য উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ফার্স্ট অপশান টেক্সট, এই টেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে টেক্সট অপশানে ক্লিক করবেন। এখান থেকে এডিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ভিডিও অনুসারে যে টেক্সট থাম্বনেলে অ্যাড করতে চান সেই টেক্সট এখানে লিখে নেবেন। আমি এখানে লিখব থাম্বনেল। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। টেক্সট নেওয়ার পর প্রথম যে কাজটি করবেন, আপনারা টেক্সটের ফন্ট চয়েস করে নেবেন। এরপর টেক্সটের সাইজ সেট করে নেবেন। আমি এখানে আরও একটি টেক্সট নিয়ে নেব। ফন্ট চয়েস করে নেবেন। টেক্সটের সাইজ সেট করে নেবেন, সঠিক পজিশনে বসিয়ে নেবেন। এরপর টেক্সটের কালার চয়েস করে নেবেন। আমি এখানে রেড কালার করব। টেক্সটকে আরও বেশি হাইলাইট করার জন্য স্ট্রোক দিয়ে নেব। এখানে আমি ইয়েলো সিলেক্ট করব। এরপর স্ট্রোকের ওয়াইড একটু বাড়িয়ে নেব। এই টেক্সটটি আমি ব্লু কালার করে নেব। এরপর আমি হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে নেব। স্ট্রোকের ওয়াইড বাড়িয়ে নেব। এরপর টিকমার্ক অপশানে ক্লিক করব। এরপর উপরের দিকে লেয়ার অপশানে ক্লিক করবেন। এই ইমেজকে টেক্সটের উপরে নিয়ে যেতে হবে, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। তো ইমেজকে টেক্সটের উপরে নেওয়ার জন্য লেফট সাইডের এই অংশে লং প্রেস করে ড্র্যাগ করে বা টেনে এই টেক্সটের উপরে নিয়ে যাবেন। এরপর এই টেক্সট দুটিও লক করে দেবেন। যেহেতু এই ভিডিওতে আমি থাম্বনেল তৈরি করা শিখিয়েছি, তাই আমার কিছু ভিডিওর পুরনো থাম্বনেলের ইমেজ আমি এই থাম্বনেলের উপর ব্যবহার করব, যাতে এই থাম্বনেল আরও অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। তার জন্য উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে একে একে থাম্বনেলগুলো আমি গ্যালারি থেকে নিয়ে আসব। যদি কোনো এলিমেন্ট এদিক ওদিক সরানোর প্রয়োজন পড়ে তাহলে উপরের দিকে লেয়ার অপশানে ক্লিক করে যে এলিমেন্টগুলোকে লক করে রাখা হয়েছে সেগুলোকে প্রথমে আনলক করবেন, তারপর সঠিক পজিশনে বসিয়ে দেবেন।
টেক্সটগুলোকে যতটা সম্ভব হয় কাছাকাছি রাখার চেষ্টা করবেন, না হলে ইউটিউবে আপলোড করার পর এগুলোর মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে, তখন দেখতে খারাপ লাগবে। এরপর সমস্ত এলিমেন্টগুলোকে আমি পুনরায় আর একবার লক করে দেব। এবার আমি থাম্বনেলে ইউটিউবের লোগো অ্যাড করব। তার জন্য গ্যালারি থেকে আমি ইউটিউবের লোগো নিয়ে আসব। যখন আমি ডাউনলোড করেছিলাম তখন এটা গ্রিন ছিল, এটাকে আমি রেড করে নেব। এরপর এই লোগো ছোটো করে আমি এখানে বসিয়ে দেব। আরও একটা লোগো আমি ব্যবহার করব, তার জন্য এই লোগোটাকে আমি একটা কপি করে নেব। এটাকে আরও ছোটো করে এখানে বসিয়ে দেব। এখানে দেখুন লোগো কিন্তু টেক্সটের উপরে রয়েছে, এই লোগোগুলোকে টেক্সটের নিচে নিয়ে যেতে হবে। তার জন্য লেয়ার অপশানে ক্লিক করবেন। এরপর এই লোগোর লেফট সাইডে লং প্রেস করে টেনে টেক্সটের নিচে নিয়ে আসবেন। তো আমার সাধারণ একটি থাম্বনেল তৈরি করা কমপ্লিট। আমার ভিডিওর মূল বিষয় থাম্বনেল, তাই আমি থাম্বনেল বড় করে লিখেছি যাতে ভিউয়ার্সদের চোখে সহজেই পড়ে। টেক্সটের ফন্ট আমি যথাসম্ভব সাধারণ রেখেছি যাতে ভিউয়ার্সদের চোখে পড়া মাত্রই পড়ে ফেলতে পারে। আমি আমার ইমেজ ব্যবহার করেছি যাতে থাম্বনেল আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। ইউটিউবের লোগো ব্যবহার করেছি যাতে ভিউয়ার্সরা খুব সহজেই বুঝতে পারে আমি ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করেছি। যথাসম্ভব নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেছি, যেটা থাম্বনেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই থাম্বনেলের সাথে আরও কিছু এলিমেন্ট অ্যাড করে থাম্বনেলকে আমি আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলব। প্রথমেই অ্যাড করব একটি গ্রাফ। এরপর গ্রাফকে সাইজে বড় করে এখানে বসিয়ে দেব। উপরের দিকে লেয়ার অপশানে ক্লিক করব। এই গ্রাফকে সব এলিমেন্টের নিচে নিয়ে আসব। এবার আমি অ্যাড করব গ্রিড। আমি প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে গ্রিড নিয়ে আসব। এখানে আমি একটু ক্রপ করে নেব। এরপর টিকমার্ক অপশানে ক্লিক করব। এখানে আমি যখন ডাউনলোড করেছিলাম তখন এটি ব্ল্যাক ছিল, আমি এটাকে হোয়াইট কালার করে নেব। এরপর সাইজে বড় করে আমি থাম্বনেলের উপর বসিয়ে দেব। উপরের দিকে লেয়ার অপশানে ক্লিক করবেন। এই গ্রিডকে গ্রাফের উপরে নিয়ে আসবেন। কিন্তু এখানে দেখুন একটি সমস্যা হয়েছে, এই গ্রিড কিন্তু অনেকটা চোখে লাগছে কারণ এর অপাসিটি অনেক বেশি। অপাসিটি কমানোর জন্য নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে অপাসিটি, এই অপশানে ক্লিক করবেন। এরপর অপাসিটি কমিয়ে দেবেন। এরপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন। এবার উপরের দিকে লেয়ার অপশানে ক্লিক করে এই গ্রিডকেও লক করে দেবেন। এবার অ্যাড করব লাইটের গ্লো ইফেক্ট। প্লাস আইকনে ক্লিক করে লাইটের গ্লো ইফেক্ট নিয়ে আসব। এর কালার আমি চেঞ্জ করে নেব। আমি এখান থেকে গ্রিন করে নেব। এবার সাইজে বড় করে আমি সঠিক পজিশনে বসিয়ে দেব। এরপর উপরের দিকে লেয়ার অপশানে ক্লিক করবেন। এই লাইটের গ্লোকে ইমেজের নিচে নিয়ে আসবেন। আমার থাম্বনেল কমপ্লিট। এবার উপরের দিকে সেভ অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ ফরম্যাট পিএনজি সিলেক্ট করবেন, কোয়ালিটি হাই সিলেক্ট করবেন। এরপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে গ্যালারিতে সেভ করে দেবেন। গাইস, এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। এই চ্যানেলে নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।